চলুন আজ কথা বলি জর্জ অরওয়েলের লেখা 1984 এই বইটি নিয়ে। তো এই বইটি হলো একটি ডিস্টোপিয়ান নভেল। এখন যদি জিজ্ঞেস করেন ডিস্টোপিয়া কী জিনিস, তাহলে এরকম বলতে পারি যে ডিস্টোপিয়া হলো একটা কাল্পনিক সমাজ, যেটা কিনা ওয়ার্স্ট পসিবল। এই ডিস্টোপিয়া নিয়ে চন্দ্রিল ভট্টাচার্যের খুব ভালো একটা বক্তৃতা আছে, যেটা আপনারা ওয়াইডিতেই সার্চ করলে পেয়ে যাবেন। ইতিহাসের উদাহরণ যদি চান, তবে বলা যায় স্টালিন শাসিত সোভিয়েত ইউনিয়ন কিংবা হিটলার শাসিত জার্মানি, যেখানে মানুষ সবসময় ভয়ে ভয়ে থাকছে, হয়তো শাসক স্বৈরাচারী বা অত্যাচারী বা পরিবেশ ভীষণ বিপদসংকুল। এই ধরনের সমাজকে বলা হয় ডিস্টোপিয়া। তো এই 1984 জর্জ অরওয়েলের লেখা একটি খুবই বিখ্যাত ডিস্টোপিয়ান নভেল। তো এই 1984 উপন্যাসটি জর্জ অরওয়েল উই নামের একটি ডিস্টোপিয়ান নভেল থেকে অনুপ্রাণিত হয়ে লেখেন। এই 1984 উপন্যাসটির প্রেক্ষাপট ওশিয়ানিয়া বলে একটি সাম্রাজ্য, যেই সাম্রাজ্যের হর্তাকর্তা হলেন বিগ ব্রাদার নামে এক ডিক্টেটর এবং তার সমর্থকেরা। তো এই সাম্রাজ্যে আপনার প্রাইভেসি বলে কোনো বিষয় থাকবে না। ঘরে ঘরে টেলিস্ক্রিন রয়েছে, যার দ্বারা আপনার উপর নজরদারি চালানো হচ্ছে। শুধু আপনার উপর না, আপনার ভাবনা চিন্তার উপরও নজর চালানো হচ্ছে। সম্ভবত থট পুলিশিং কথাটা এই উপন্যাসটার থেকেই এসেছে। এবং এই বিগ ব্রাদারের প্রতি যদি আপনার বিন্দুমাত্র বিরূপ মনোভাব প্রকাশিত হয়ে যায় কোনোভাবে, যদি বোঝা যায় যে আপনি বিগ ব্রাদারের বিপক্ষে, তাহলে আপনার এক্সিস্টেন্সই লোপাট করে দেওয়া হবে। এবং এই ওশিয়ানিয়া সর্বক্ষণ ইস্ট এশিয়া নামে আরেক সাম্রাজ্যের সঙ্গে যুদ্ধে লিপ্ত থাকে। এবং আর কি হয় এখানে? আর হয় 2 মিনিটের ঘেন্না বা 2 মিনিটস অফ হেট। সেখানে কি হয়? বিগ ব্রাদারের চিরশত্রু গোল্ডস্টাইনের ওপর হচ্ছে 2 মিনিট ধরে ঘেন্না প্রদর্শিত হয়। এটা মানে একটা দৈনন্দিন রিচুয়ালের মতো অফিসগুলোতে। আর এখানে কি আছে? আছে মিনিস্ট্রি অফ ট্রুথ। মিনিস্ট্রি অফ ট্রুথের কাজ হচ্ছে সরকারের বিপক্ষে যেতে পারে এরকম সব সত্যিকে ইতিহাস থেকে, নথিপত্র থেকে, সব জায়গা থেকে হচ্ছে মুছে ফেলা। এমনকি ভাব প্রকাশ সংকুচিত করার জন্য এখানে একটা নতুন ধরনের ভাষার আবির্ভাব করা হয়েছে বা আবিষ্কার করা হয়েছে, সেটাকে বলা হচ্ছে নিউ স্পিক ল্যাঙ্গুয়েজ। তো এখানে আমাদের এক নায়ক আছে, যার নাম হচ্ছে উইনস্টন স্মিথ। সে হচ্ছে আমাদের মিনিস্ট্রি অফ ট্রুথে কাজ করে এবং সে মনে মনে বিগ ব্রাদারকে প্রচণ্ড ঘেন্না করে। আর সে কীভাবে? যে যদি কোথাও আশার আলো থেকে থাকে, তবে তা প্রলেতারিত্বের মধ্যে। কেন? কারণ এই যে এত সব নিয়ম, এত সব নজরদারি, শুধু তা করা হয় না প্রলেতারিত্বের ওপর। প্রলেতারিত্বের মধ্যে এখনও প্রাণ আছে, বিনোদন আছে, কিছুটা স্বাধীনতা আছে। কারণ প্রলেতারিত্বের বিগ ব্রাদার এবং তার সমর্থকেরা মানুষ বলেই গণ্য করে না। তো এই উইনস্টনের আশা যে যদি কোথাও বিপ্লবের অঙ্কুর থেকে থাকে, তবে তা প্রলেতারিত্বের মধ্যে। এরপর উইনস্টনের সাথে দেখা হয় একটি জুলিয়া নামের মেয়ের। দেখা ঠিক হয় না, আলাপ হয়। তো উইনস্টন স্মিথ জানতে পারে যে জুলিয়াও এরকম মনে মনে বিগ ব্রাদারকে সমর্থন, বিগ ব্রাদারের বিরুদ্ধে। এবার কি হয়? এদের দুজনের মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে। তো ডিস্টোপিয়ান সাম্রাজ্য, সেখানে অ্যাফেয়ার সব ইলিগাল, তুমি কি খেতে পারবে না পারবে সবই ইলিগাল। এরা দুজন একটা সম্পর্কে লিপ্ত হয়ে নিয়ম ভাঙার একটা আনন্দে মশগুল হয়ে পড়ে। তো তারপর কি হলো? কোনো রকম বিপ্লব সত্যি এলো কিনা, উইনস্টন জুলিয়া ধরা পড়লো কিনা, সেটা জানতে তো পড়তে হবে 1984। ধন্যবাদ।